Hi students, welcome to English Learning with Joy. আজকের ক্লাসে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট গল্পটির থার্ড অর লাস্ট পার্টটি ভালো করে পড়ে বোঝার চেষ্টা করব। আমরা এই গল্পটির আগের দুটো ক্লাসে অলরেডি জেনেছি যে সেই রেসলিং ম্যাচটি জেতার পর সেই যুবকটির পরিচয় জানতে পেরে ডিউক ফ্রেডরিক খুব রেগে যায় এবং এই অরল্যান্ডোকে এক্সট্রা ফেভার করার জন্য এই ডিউক রোজালিন্ডকে তার প্যালেস থেকে বের করে দেন। তারপর রোজালিন্ড আর সিলিয়া তাদের পরিচয় গোপন করে ফরেস্ট অফ আর্ডেনে চলে আসে এবং নির্বাসিত ডিউককে খুঁজতে থাকে। এই আর্ডেনের জঙ্গলে এই দুটি বোনের সাথে অরল্যান্ডোর দেখা হয় এবং রোজালিন্ড অরল্যান্ডোর তার প্রতি ভালোবাসার গভীরতা জানার জন্য তার সাথে একটি মজার খেলা খেলতে থাকে। এরপর কি হয়? রোজালিন্ড কি তার বাবাকে খুঁজে পায়? এই গল্পটির একটি হ্যাপি এন্ডিং আছে, সেখানে কি হবে? চলো এই সব জিনিসগুলো জানার জন্য আজকের ক্লাসটি আমরা তাড়াতাড়ি শুরু করি। The days passed pleasantly in this manner. এভাবেই আনন্দ ফুর্তিতে বেশ দিনগুলো কেটে যাচ্ছিল। অ্যালিয়ানা, seeing Ganymede happy, did not remind her that the real reason for her coming to the forest was to find her father. অ্যালিয়ানাও গ্যানিমেডকে খুশি দেখে তাকে মনে করাতে চাইল না যে তারা জঙ্গলে এসেছে আসলে তার বাবাকে খুঁজে বের করতে। Though by that time from Orlando they had already got the location of the place where her father, the banished duke, was residing. যদিও এরই মধ্যে তারা অরল্যান্ডোর কাছ থেকে রোজালিন্ডের বাবা অর্থাৎ সেই নির্বাসিত ডিউক কোথায় থাকেন সেটা তারা কিন্তু জেনে গিয়েছিল। However, one day Ganymede met her father but did not disclose to him her true identity. যাই হোক না কেন, এরই মধ্যে নিজের পরিচয় গোপন করে গ্যানিমেড তার বাবার সঙ্গে কিন্তু দেখা করে এসেছিল। When asked about it, she said that she came of a good lineage as he did. তার পরিচয়ের কথা জানতে চাওয়া হলে সে বলে যে সেও ডিউকের মতোই ভালো বংশের একজন সন্তান। Never did the Duke suspect that she was his own daughter and had a royal lineage. ডিউক কিন্তু নিজের মেয়ে বলে কিংবা রাজ পরিবারে তার জন্ম বলে কোনো রকমই কিন্তু তাকে সন্দেহ এখানে করেনি। এখানে লিনিয়েজ মানে বংশকুল। One morning, when Orlando was going to visit Ganymede, he saw a man lying asleep on the ground and a snake twisted round his neck. একদিন সকালে অরল্যান্ডো যখন গ্যানিমেডের বাড়ির উদ্দেশ্যে বা গ্যানিমেডের কুটিরের উদ্দেশ্যে রওনা দিল, সে রাস্তায় দেখল যে একজন ব্যক্তি মাটিতে শুয়ে ঘুমাচ্ছে আর একটি সাপ তার গলায় পেঁচিয়ে ধরে আছে। As he approached, the snake glided away from the man. একটু এগোতেই সেই সাপটি সেই লোকটিকে ছেড়ে আস্তে আস্তে জঙ্গলে ঢুকে গেল। এখানে গ্লাইডেড মানে সহজে চলে যাওয়া। Then, as Orlando went closer, he perceived a lioness in the bush waiting for its prey to awake because lions don't attack the dead. আরও কাছে গিয়ে দেখল যে ঝোপের মধ্যে একটি সিংহী তার শিকারের জন্য অপেক্ষা করে আছে, কেননা এই সমস্ত বন্য জন্তুরা কোনো মৃত বা ঘুমন্ত ব্যক্তিকে বা কোনো প্রাণীকে আক্রমণ করে না। When Orlando looked at the face of the man, he saw that the man was his own brother, Oliver, who had tried
to get rid of him. লোকটির মুখের দিকে তাকাতেই সে দেখল লোকটি হচ্ছে তারই দাদা অলিভার, এবং এই অলিভারই তো তাকে বাড়ি ছাড়া করতে চেয়েছিল। He was about to go, but brotherly affection prevented him to leave his brother in that danger. তাই প্রথমে সে ওখান থেকে চলে যেতে চাইলেও দাদার প্রতি ভালোবাসা বা দাদার প্রতি তার ভালোবাসার টানের জন্যই সে কিন্তু আর ওখান থেকে যেতে পারল না। এখানে প্রিভেন্টেড মানে আটকে দেওয়া বা আটকে যাওয়া। He fought the lioness and saved the life of his brother. সে সিংহীর সঙ্গে যুদ্ধ করে তার দাদার জীবন বাঁচায়। Thus, he saved the life of his brother from the venomous snake and the dangerous lioness. But before he could save his brother, the lioness had torn one of his arms with her sharp claws. তাই এইভাবে সে একটি বিষধর সাপ এবং ভয়ঙ্কর একটি সিংহীর থেকে তার দাদার জীবন বাঁচায়। কিন্তু তার দাদার জীবন রক্ষা করার আগেই সেই সিংহীর তীক্ষ্ণ থাবায় তার হাতগুলো একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। While Orlando was engaged in the fight, his brother awoke and saw how the brother he had despised and abused so much fought with his life to save him from the lioness. অরল্যান্ডো যখন লড়াইয়ে ব্যস্ত তখনই তার দাদার ঘুম ভাঙে। সে দেখল যে যে ভাইকে সে তীব্র ঘৃণা ও ভীষণভাবে অপমান করেছে সে ভাই তাকে সিংহীর হাত থেকে বাঁচাতে লড়াই করে যাচ্ছে। এখানে ডেসপাইজ মানে তীব্র ঘৃণা, আর অ্যাবিউজ মানে অপমান করা বা বকাবকি করা। He was full of remorse, and after Orlando had killed the lioness, Oliver begged his mercy. অলিভারের প্রচণ্ড রকম অনুশোচনা হলো। অরল্যান্ডো সিংহীটিকে মেরে ফেলার পর অলিভার তাই তার ভাইয়ের কাছে তখন ক্ষমা ভিক্ষা চাইল। এখানে রিমোর্স মানে অনুশোচনা। অরল্যান্ডো seeing his brother repenting his deeds readily forgave him and took him in his arms. অরল্যান্ডো দাদার অনুশোচনা দেখে তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল এবং তাকে জড়িয়ে ধরল। এখানে রিপেন্টিং হিজ ডিডস কথাটির মানে হলো কৃতকর্মের জন্য অনুশোচনা করা। বাট অ্যাজ দ্য উন্ড মেড হিম উইক, অরল্যান্ডো আস্কড অলিভার to give the message to Ganymede that he would not be able to visit her that day. কিন্তু তার হাতের আঘাতটা তাকে এতটাই দুর্বল করে দেয় যে সে তখন অলিভারকে বলে যে সে যেন গ্যানিমেডের কাছে যায় এবং সে যে আজকে তাদের সাথে দেখা করতে যেতে পারবে না এটা যেন তাদেরকে জানিয়ে দিয়ে আসে। অলিভার went to their cottage and narrated to them the whole story. অলিভার তখন গ্যানিমেডদের কুটিরে যায় এবং তাদের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। Moreover, he confessed his own misdeeds and also spoke of their reconciliation. সেখানে সে সমস্ত কথা তো বলেই, তার সাথে সাথে সে নিজের খারাপ কাজের জন্য বা খারাপ কাজের কথাও সে স্বীকার করে এবং তাদের দুই ভাইয়ের মধ্যে যে আবার পুনর্মিলন হয়েছে এটাও কিন্তু তাদেরকে জানায়। এখানে রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন। The sincere sorrow of Oliver was so overwhelming that Aliana at once fell in love with him. অলিভারের সত্যিকারের দুঃখের প্রকাশ এতটাই আবেগপূর্ণ ছিল যে অ্যালিয়ানা তার সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে গেল। অলিভার on the other hand saw how she pitied him for his distress over his misdeeds
and he also at the same time fell in love. অন্যদিকে অলিভারও লক্ষ্য করল যে তার খারাপ কাজের জন্য অনুশোচনায় যখন সে খুবই ভারাক্রান্ত, তখন অ্যালিয়ানা তাকে সহানুভূতি জানায়। তাই অলিভারও অ্যালিয়ানার সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে যায়। In the meantime, when Oliver and Aliana were exchanging hearts, Ganymede, on hearing about Orlando's wounds, fainted. এইদিকে যখন অলিভার ও অ্যালিয়ানা নিজেদের মধ্যে প্রেম নিয়ে মত্ত, তখন গ্যানিমেড অরল্যান্ডোর আঘাত পাওয়ার খবরটি শুনে সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারায় বা অজ্ঞান হয়ে পড়ে। When she recovered, she tried to convince Oliver that she had feigned the swoon as Rosalind would have done had she heard about the wounds of Orlando. যখন সে সেরে উঠল, মানে যখন রোজালিন্ড সেরে উঠল, সে অলিভারকে বোঝানোর চেষ্টা করল যে তার জ্ঞান হারানোটা সত্যি নয়, এটা ছিল তার একটি অভিনয়। রোজালিন্ড নিজে অরল্যান্ডোর আঘাত পাওয়ার খবরটি পেলে ঠিক যেমনটি করতে পারত, সেই রকমই জ্ঞান হারিয়ে বা মূর্ছা যাওয়ার একটি অভিনয় করে সে এখানে দেখালো। এখানে ফিন্ড মানে প্রতারণা করা, আর সুন মানে জ্ঞান হারানো। But Oliver was not convinced, as he perceived how pale Ganymede had been, and he said, "Well, if you did counterfeit, take a good heart and counterfeit to be a man." কিন্তু অলিভারের কাছে ব্যাপারটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হলো না, কেননা সে নিজে ভালো করে দেখেছে যে গ্যানিমেডকে কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল। তাই সে গ্যানিমেডের উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তুমি যদি ভান করেই থাকো তাহলে বেশ সাহসী হয়ে পুরুষের ভূমিকায় অভিনয় করো। এখানে কাউন্টারফিট কথাটির মানে হলো নকল করা। গ্যানিমেড replied that it was exactly what she was doing and that she should have been a woman instead of being a man. এতে গ্যানিমেড অলিভারকে জানালো যে তাকে তো সেই কাজটিই করতে হচ্ছে, তার পক্ষে পুরুষ হওয়ার থেকে বরং মেয়ে হওয়াটাই অনেক ভালো ছিল। অলিভার returned after a long time and told his brother of the swooning of Ganymede and also of his love towards the shepherdess Aliana. অনেকক্ষণ পর অলিভার ফিরে এলো। ফিরে এসে সে তার ভাইকে গ্যানিমেডের অজ্ঞান হওয়ার কথাটি বলল এবং মেষপালিকা অ্যালিয়ানার প্রতি তার ভালোবাসার কথাটিও সে তার ভাইকে জানালো। He spoke in such a manner as if he had already decided upon his marriage to Aliana. অলিভার এমনভাবে কথাটি বলল যে যেন সে অ্যালিয়ানাকে বিয়ে করার জন্য পাকাপাকি একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। He also said that he would stay there in the forest and be a shepherd. সে তার ভাইকে আরও জানালো যে বিয়ে করে সে এই জঙ্গলেই একজন মেষ পালক হয়ে বাকি জীবনটা সে কাটিয়ে দেবে। As regards his state, he would give the same to Orlando as well as his home. আর তার জমি জায়গা এমনকি তার বাড়িটিও সে অরল্যান্ডোকে দিয়ে দেবে। এখানে স্টেট মানে স্থাবর সম্পত্তি। Orlando suggested that Oliver and Aliana should get married the next day and he would invite the Duke to their marriage. অরল্যান্ডো তার ভাই অলিভারকে প্রস্তাব দিল যে সে যেন অ্যালিয়ানার সঙ্গে আগামীকালই বিয়ে করে নেয় এবং তাদের বিয়েতে সে ডিউককে নিমন্ত্রণ করবে। He also advised his brother to be quick to consult same with Aliana. সে এবার তার দাদাকে বলল যে সে যেন খুব তাড়াতাড়ি অ্যালিয়ানার সঙ্গে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করে। When Oliver went to Aliana, Ganymede came to Orlando to inquire about his health. যখন অলিভার অ্যালিয়ানার কাছে গেল, গ্যানিমেড তখন
অরল্যান্ডোর কাছে এলো তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। Orlando and Ganymede talked of how Oliver and Eliana loved each other from their first sight, and Orlando informed that his brother had gone to her to ask for her hand. Orlando আর গ্যানিমেড নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো কিভাবে অলিভার ও এলিয়ানা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। অরল্যান্ডো আরও জানালো যে তার দাদা বিয়ের ব্যাপারে এলিয়ানার সম্মতি আদায়ের জন্য তার কাছে এখন গেছে। They would get married the next day if Eliana was willing. যদি এলিয়ানা রাজি থাকে তাহলে আগামীকালই তাদের বিয়ে হবে। He wished he could be also married on the same day to his fair Rosalind. তখন অরল্যান্ডো গ্যানিমেডকে বলে যে তার খুব ইচ্ছা হয় যে সে তার সুন্দরী রোজালিন্ডকে যদি আগামীকাল বিয়ে করতে পারত তাহলে কতই না ভালো হতো। Ganymede liked the proposal and said that if Orlando really loved Rosalind, he should have his wishes fulfilled. এই শুনে গ্যানিমেড জানালো যে এই প্রস্তাবটি তার বেশ পছন্দ হয়েছে। যদি অরল্যান্ডো সত্যি সত্যিই রোজালিন্ডকে ভালোবাসে তাহলে তার এই মনের ইচ্ছাটি কিন্তু পূর্ণ হতে পারে। She said that she would try to bring Rosalind the next day by a special magical power which she had learned from her uncle. নিজের কাকার কাছ থেকে শেখা বিশেষ জাদুবিদ্যার দ্বারা পরের দিনই কিন্তু সে রোজালিন্ডকে হাজির করার সে চেষ্টা করবে। When Ganymede said, "Put on your best clothes and bid the Duke and your friends to your wedding, for if you desire to be married tomorrow to Rosalind, she shall be here," the fond lover could not believe his ears. এবার গ্যানিমেড অরল্যান্ডোকে বলতে লাগলো, তুমি তোমার সেরা পোশাকটি আগামীকাল পরবে এবং ডিউক ও তোমার বন্ধুবান্ধবদের তোমার বিয়েতে নিমন্ত্রণ করবে। তুমি যদি সত্যিকারেই রোজালিন্ডকে বিয়ে করতে চাও তাহলে কাল সে অবশ্যই এখানে এসে উপস্থিত হবে। নিজের প্রেম নিয়ে চিন্তায় মত্ত অরল্যান্ডোর কাছে এই কথাগুলো যেন একটি অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল। The next morning, both Oliver and Orlando came to the Duke along with Eliana. পরের দিন এলিয়ানা সহ অলিভার ও অরল্যান্ডো দুজনেই এসে ডিউকের কাছে উপস্থিত হলো। The Duke, surprised to hear that it was his own daughter to be brought there, asked Orlando if really the miracle could be done. ডিউক যখন শুনলেন যে তার নিজের মেয়েকে এখানে নিয়ে আসা হবে তিনি খুবই অবাক হয়ে গেলেন এবং আশ্চর্য হয়ে ডিউক অরল্যান্ডোর কাছে জানতে চাইলেন এই অসম্ভবটাকে সম্ভব করা যাবে কিনা। As Orlando strived to answer, Ganymede came to the Duke and asked if the Duke willed to give his daughter in the hands of Orlando, and he agreed. ঠিক যখন অরল্যান্ডো ডিউককে উত্তরটি দিতে যাবে তখনই গ্যানিমেড ওখানে চলে আসে। সে ডিউককে জিজ্ঞাসা করল যে তিনি স্বেচ্ছায় তার মেয়েকে অরল্যান্ডোর হাতে কি তুলে দেবেন, এবং ডিউক এতে বলল, হ্যাঁ অবশ্যই আমি এতে রাজি। Then she asked Orlando whether he would marry Rosalind if she be brought there. তারপর রোজালিন্ড অরল্যান্ডোকে জিজ্ঞেস করলো যে যদি রোজালিন্ড এখানে আসে তাহলে তুমি কি তাকে বিয়ে করবে? He said that he would. অরল্যান্ডো বলল, অবশ্যই আমি রাজি। The two sisters went inside the cottage and put off their disguises. তখন দুই বোন কুটিরের ভিতরে গেল এবং নিজেদের ছদ্মবেশটি তারা খুলে ফেলল। When all the persons were eagerly waiting for a miracle to happen, Rosalind and Celia entered in their personas
and Rosalind threw herself on her knees to her father for his blessings. সকলেই যখন এই আশ্চর্যজনক কাণ্ড দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, রোজালিন্ড আর সিলিয়া এসে সশরীরে হাজির হলো। রোজালিন্ড তো হাঁটুর উপর ভর দিয়ে তার বাবার সামনে নত হয়ে বসলো তার আশীর্বাদটি নেওয়ার জন্য। রোজালিন্ড then related the whole episode of her banishment from the palace and their adventure to the forest in search of her father. এবার রোজালিন্ড সে তার নির্বাসন থেকে শুরু করে বাবার খোঁজে এই জঙ্গলে আসা নানান রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা সবাইকে সবিস্তারে জানাতে লাগলো। The Duke wept in joy to get back his own daughter and gave all of them his heartiest blessings. নিজের মেয়েকে ফিরে পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে ডিউক তো কেঁদেই বসলেন। তিনি সকলকে তার প্রাণ ভরে আশীর্বাদ জানালেন। The two couples got married in the forest. এই জঙ্গলে দুটি দম্পতি বিয়ের বাঁধনে বাঁধা পড়ল। The marriage did not have the splendor of the royals, but it was the happiest marriage that could ever be imagined. রাজপরিবারের জৌলস এই বিয়ের মধ্যে না থাকলেও এটি ছিল দারুণ আনন্দের। এত আনন্দ বা এত সুখের এই বিয়েটি ছিল যে আমরা সেটা কল্পনাও করতে পারি না। As they were having their venison and thought that there was nothing more to be wanted at that time, a messenger arrived to inform the Duke that his dukedom has been restored to him. তারা সবাই যখন হরিণের মাংস খেতে ব্যস্ত এবং ভাবছিল যে এখন তো আর কোনো কিছুই চাওয়ার নেই, ঠিক তখনই একটি দূত এসে উপস্থিত হলো এবং সে ডিউককে জানালো যে তার রাজ্য তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখানে ভেনিসন মানে হরিণের মাংস। The usurper enraged at the flight of Celia, and hearing that men of great worth were following the banished duke to join him in the forest, resolved to put an end to this misery. জানা যায় সিলিয়া পালিয়ে আসায় এবং সব ভালো প্রজারা বনে নির্বাসিত ডিউকের সঙ্গী হওয়ায় সেই ডিউক ভীষণ রেগে যান। তিনি এর একটা বিহিত করার সিদ্ধান্ত নেন। Thus, he brought a huge army to execute his design to kill his brother, but as Providence would have it, he was completely changed by a hermit whom he met as he entered the forest. তাই তিনি দাদাকে হত্যা করার জন্য বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসেন, কিন্তু ভাগ্যের অদ্ভুত পরিহাসে বনের ভেতরে এক মুনির সঙ্গে তার দেখা হয়ে যায়। তিনি এই অবৈধ ডিউকের মন সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়ে দেন। He thus changed, decided to spend the rest of his days in a religious house after returning the dukedom to his brother, the real owner of the dukedom. এভাবে পরিবর্তিত হয়ে তিনি সিদ্ধান্ত নেন যে তার দাদাকে অর্থাৎ এই রাজ্যের প্রকৃত মালিককে রাজ্য ফিরিয়ে দেবেন আর বাকি জীবনটা কোনো মঠে তিনি কাটাবেন। The first act of the penitence was to send the messenger to his brother to restore to him his domain and the followers as well as the lands and revenues. নিজের প্রায়শ্চিত্তের প্রথম কাজ হলো দাদার কাছে তার দূত পাঠানো, যাতে তিনি তার রাজ্য বুঝে নেন এবং তার অনুগামীরা তাদের জমি জমা বুঝে নেয়। এখানে পেনিটেন্স মানে হলো কৃতকার্যের জন্য অনুতাপ করা। This news, as unexpected and as it was welcome, came at a time to enliven the festivity and rejoicings of the two marriages. এই সংবাদ যেমন অপ্রত্যাশিত তেমনই ছিল সবার কাছে গ্রহণীয়। এই মুহূর্তে এই সংবাদ বিয়ের আনন্দ উৎসবকে আরও যেন প্রাণবন্ত করে তুলল। এখানে এনলাইভেন কথাটির মানে হলো
কোনো জিনিসকে বেশি করে প্রাণবন্ত করে তোলা। আর রেভিনিউস মানে তো রাজস্ব। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন on the good fortune which had happened to the Duke and wished her joy, though she was now not the two cousins. ডিউকের উত্তরাধিকারী না হলেও সিলিয়া রোজালিন্ডকে তার বাবার সুদিন ফিরে আসার জন্য অভিনন্দন জানালো এবং রোজালিন্ডের জন্য আনন্দে ভরা ভবিষ্যতের জন্য কামনা করল। ঠিক এমনই ছিল সেই দুই বোনের ভালোবাসার অটুট বাঁধন। The Duke now had the opportunity to reward the true followers who had stayed with him in his adversity, and the worthy followers were pleased to return with him to the palace of their lawful Duke. এখন ডিউক তার সঙ্গে দুঃখ কষ্ট ভোগ করে সেই জঙ্গলে থেকে যাওয়া তার অনুগামীদের পুরস্কৃত করার তিনি একটি সুযোগ পেলেন এবং তার যোগ্য অনুগামীরাও রাজপ্রাসাদে ফিরতে পেরে দারুণভাবে আনন্দিত হলো। ওকে স্টুডেন্টস, তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। আই হোপ এই 3টি ক্লাস অ্যাজ ইউ লাইক ইট স্টোরিটিকে তোমাদের বুঝতে যথেষ্ট হেল্প করেছে। কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশানে অবশ্যই তা জানাবে। আর হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা বলে যাই, এরকম এডুকেশনাল ভিডিও আরও দেখার জন্য তোমাদের চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়কে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। আর যত সম্ভব ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।